আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কোরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম এই ভিডিওতে প্রকাশ করা হবে। তো চলুন এক এক করে তাদের নামগুলো জেনে নেই। ১. হযরত আদম আলাইহিসসালাম। ২. হযরত নূহ আলাইহিসসালাম। ৩. হযরত ইদ্রিস আলাইহিসসালাম। ৪. হযরত হুদ আলাইহিসসালাম। ৫. হযরত সালেহ আলাইহিসসালাম। ৬. হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ৭. হযরত লূত আলাইহিসসালাম। ৮. হযরত ইসমাইল আলাইহিসসালাম। ৯. হযরত ইসহাক আলাইহিসসালাম। ১০. হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ১১. হযরত ইউসুফ আলাইহিসসালাম। ১২. হযরত আইয়ুব আলাইহিসসালাম। ১৩. হযরত শুআইব আলাইহিসসালাম। ১৪. হযরত মূসা আলাইহিসসালাম। ১৫. হযরত হারুন আলাইহিসসালাম। ১৬. হযরত ইউনুস আলাইহিসসালাম। ১৭. হযরত দাউদ আলাইহিসসালাম। ১৮. হযরত সুলাইমান আলাইহিসসালাম। ১৯. হযরত ইলিয়াস আলাইহিসসালাম। ২০. হযরত আলিয়াসা আলাইহিসসালাম। ২১. হযরত জুলকিফল আলাইহিসসালাম। ২২. হযরত জাকারিয়া আলাইহিসসালাম। ২৩. হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম। ২৪. হযরত ঈসা আলাইহিসসালাম এবং ২৫. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী রাসূলগণের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বের সকল নবী হযরত আদম ও নূহ আলাইহিসসালামের বংশধর, আর ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সকল নবী রাসূল হযরত ইব্রাহিম আলাইহিসসালামেরই বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বড় পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয়। উল্লেখ্য যে বিশ্বে মাত্র ২ জন নবীর একাধিক নাম ছিল। তারা হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম ছিল আহমদ ও আরও কয়েকটি গুণবাচক নাম। উল্লেখ্য যে সূরা তওবা এর ৩০ নম্বর আয়াতে ওজায়ের এর নাম উল্লেখ হয়েছে, কিন্তু তিনি নবী ছিলেন না, বরং একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, অত্যাচারী খ্রিস্টান রাজা বুখতনসরের ভয়ে যখন ফিলিস্তিনের ইহুদিরা সবাই তাওরাত মাটিতে পুঁতে ফেলে এবং তাওরাত ভুলে যায়, তখন ওজাইর তাওরাত মুখস্থ করে সবাইকে শোনান। এর কারণে অনেকে এটাকে অলৌকিক ভাবে এবং ওজাইরকে ইবনুল্লাহ বা আল্লাহর সন্তান বলতে থাকে। নাউজুবিল্লাহ। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ও সুদ্দি রহমতুল্লাহ আলাইহির প্রমুখের বরাতেও কাছাকাছি একই রকম বর্ণনা করেছেন। এছাড়াও হযরত লোকমান এবং হযরত জুলকারনাইন নবী ছিলেন কিনা এই বিষয় নিয়ে বিভিন্ন বর্ণনাকারীদের মধ্যে মতভেদ রয়েছে। প্রশ্ন হতে পারে, পবিত্র কোরআনে বিগত নবীগণের ও ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনী বর্ণনার উদ্দেশ্য কী? এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি পয়গম্বরদের এইসব কাহিনী আপনার কাছে বর্ণনা করেছি যাতে আমি আপনার অন্তরকে সুদৃঢ় করি, আর এর মধ্যে এসেছে আপনার নিকটে সত্য, উপদেশ ও স্মরণীয় বস্তুসমূহ বিশ্বাসীদের জন্য। অর্থাৎ এর উদ্দেশ্য হলো যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের গুরুদায়িত্ব বহন করার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যান এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আমরা এটি থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ সকল নবীর উপরে শান্তি বর্ষণ করুন এবং আমাদের সকলকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ঈমান ও নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।